আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ওয়েবসাইট লেআউট সম্পর্কে। ওয়েবসাইট লেআউট কি বা ওয়েবসাইট লেআউট কিভাবে তৈরি করতে হয় তা নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব এবং একটি ওয়েবসাইটের লেআউট তৈরি করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ওয়েবসাইট লেআউট বলতে আমরা একটা উদাহরণস্বরূপ আমরা ধরতে পারি। ধরেন আপনি একটা বিল্ডিং তৈরি করবেন, সেক্ষেত্রে আপনার বিল্ডিংটা কয়তলা হবে বা আপনার ব্যালকনি কিভাবে কিরকম হবে, আপনার বিল্ডিং এর জানালা কয়টা থাকবে বা দরজা কয়টা থাকবে, বেডরুম কয়টা থাকবে, বাথরুম কয়টা থাকবে, কিচেন রুম কয়টা থাকবে ইত্যাদি। তো সেই ক্ষেত্রে একটা অবশ্যই লেআউট তৈরি করতে হয়। যারা বিল্ডিং এর ডিজাইনার থাকে, ইঞ্জিনিয়ার থাকে, তারা আগে লেআউট তৈরি করে। তো ঠিক এরকমই ওয়েবসাইটের ক্ষেত্রে আপনাদের আগে ওয়েবসাইটের একটা লেআউট তৈরি করতে হবে যে আপনারা কোন জায়গায় কোনটা রাখতে যাচ্ছেন, কোন জায়গায় ইমেজ রাখবেন বা কোন জায়গায় আপনার সম্পর্কে কিছু লেখা রাখবেন বা কোন জায়গায় আপনি এরকম নানান ধরনের তথ্য রাখতে পারেন। এগুলোর জন্য আলাদা আলাদা ভাবে যে ওয়েবসাইটের লেআউটের যে বিষয়টা সেটা রয়েছে। তো আজকে আমরা এরকম একটা ওয়েবসাইটের লেআউট তৈরি করব এবং জানবো যে কোনটার ভিতরে কি থাকতে পারে বা কিভাবে ওয়েবসাইটের লেআউটটাকে আমরা সাজাতে পারি বা সুন্দরভাবে আমরা ওয়েবসাইট লেআউট তৈরি করে আমরা ওয়েবসাইট তৈরি করি। তো ওয়েবসাইট লেআউট তৈরি করার জন্য আমি আমাদের ব্রাউজারে যাই। দেন আমাদের ক্রোম ব্রাউজারে এসে আমি এখানে যদি সার্চ করি HTML CSS ওয়েবসাইট লেআউট, তাহলে আমরা এখানে এসে তারপর আমরা দেখব যে এখানে এরকম ওয়েবসাইট দেখাচ্ছে। আপনারা জাস্ট ইমেজে ক্লিক করবেন, উপরে দেখবেন ইমেজ লেখা আছে, ইমেজে ক্লিক করার পর এরকম অসংখ্য ওয়েবসাইটের পিকচার দেখাবে। এরকম আপনারা যাবেন না, কারণ আমরা ইমেজ বসিয়ে কোনো প্রজেক্ট, আমরা জাস্ট করতেছি আমরা ওয়েবসাইটের লেআউট তৈরি। এই যে এরকম পিকচার যেগুলো থাকবে এগুলোকে আপনারা প্র্যাকটিস করবেন। এখানে ক্লিক করলে আপনারা নানান ধরনের লেআউট পেয়ে যাবেন। তো আমরা আজকে উদাহরণস্বরূপ আজকে এই ওয়েবসাইটের লেআউটটা তৈরি করব। তো বলেছিলাম যে আমরা বলবো যে কোনটার কাজ কিভাবে কি করতে হয়। তো এই যে আমরা এখানে দেখতে এটার সেকশনে কি কি থাকে। তো এটার জন্য আমরা একটা ওয়েবসাইট ওপেন করি, তাহলে আপনারা আরেকটু সহজভাবে বুঝতে পারবেন। এজন্য আমি W3 স্কুলটাকে ওপেন করি, কারণ এটা একটা বিশাল বড় ওয়েবসাইট। সেক্ষেত্রে এখানে কোনো ঘাটতি নেই, সকল ধরনের কিছু রয়েছে এখানে। এই যে আপনারা উপরের যে বিষয়টা এখানে টিউটোরিয়াল, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সার্ভিস ইত্যাদি লাইনে এগুলো দেখতে পাচ্ছেন। এই যে HTML CSS জাভাস্ক্রিপ্ট, এটা হচ্ছে আমাদের হেডার সেকশন। তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন নেভিগেশন মেনুটা হচ্ছে যে HTML জাভাস্ক্রিপ্ট, এটাকে আপনার নেভিগেশন মেনু ধরতে পারেন বা এটাকে আপনারা নেভিগেশন মেনু ধরতে পারেন। এটা হচ্ছে আমাদের হেডার সেকশন, এটা মাথায় রাখতে হবে, হেডার সেকশন। বা আপনারা যদি এখানে নেভিগেশন মেনু বলতে যে আমরা নেভ বার দিছি, এটা হতে পারে, যেখানে সার্চ বার দিলাম এটাও নেভিগেশন মেনু হতে পারে। এটা আমাদের উপরের পার্টটা হচ্ছে হেডার সেকশন, এটাই মাথায় রাখলে হবে আপাতত। দেন আমাদের যে কন্টেন্ট এখানে দেখা দেওয়া আছে, মাঝখানে জাস্ট একটা কন্টেন্ট দেওয়া আছে। এখানে লার্ন টু কোড লার্ন টু কোড দেওয়া আছে, এখানে একটা সার্চ বার দেওয়া আছে, এটাও আপনি একটা নেভিগেশন বারই ধরতে পারেন। এখানে কন্টেন্ট দেওয়া। দেন আমরা একটু স্ক্রল করলে দেখতে পারবো এখানে দুইটা পার্ট করা আছে, একটাতে কোড দেখাচ্ছে আরেকটাতে দেখাচ্ছে এখানে যে লার্ন HTML, ভিডিও টিউটোরিয়াল, HTML প্রেফারেন্স, গেট সার্টিফিকেট, এগুলো। এই যে এই লেআউটটা কিভাবে তৈরি করছে, এটাকে দুই ভাবে ভাগ করছে। তারপর তারা এই এই সাইটে লেফট সাইডে দিয়েছে HTML এর যে বিষয়গুলো, মানে টিউটোরিয়ালের লিংক দিয়েছে। তারপরে রাইট সাইডে এরকম এক্সাম্পল হিসেবে এরকম ভাবে আপনারা এই যে আমরা যত স্ক্রল করব তত দেখতে পারবো। এরকম ভাবে এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে, কারণ লেআউটটা আগে এরকম তৈরি করেছে, তারপর তারা SQL এগুলো কন্টেন্ট দিয়েছে। আমরা আপাতত যে লেআউটটা আছে সেটা তৈরি করি। ওয়েবসাইট লেআউট তৈরি করতে আমরা আমাদের কোড স্টুডিওতে চলে যাই, এখানে VS কোডে আসলাম। এখানে আমরা যেটা করব, এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা কন্টেন্ট সেন্টারে, তারপর আমরা এগুলো নেব। তো সবার আগে আমি এটাকে একটা মেইন কন্টেন্টের ভিতরে নিয়ে আসি। আমি মেইন নামে একটা ডিপ নিলাম, দেন এর ভিতরে আমি ডট হেডার দেই। ডট হেডার নামে একটা ডিপ নিলাম। তারপরে আমরা নেভিগেশন বার দেখতে পাচ্ছি, নেভিগেশন মেনু, এটাকে আমরা জাস্ট নেভ দিয়ে এন্টার দিয়ে নেভ নামে একটা ডিপ নিলাম।
দেন আমরা এখানে আরেকটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা কন্টেন্ট দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের পাশাপাশি। সেক্ষেত্রে আমাদের উপরে নিচে তখন থাকে, যেটা ডিফল্ট ভাবে উপরে চলে যায়। তো পাশাপাশি নেওয়ার জন্য আমরা এটাকে আমরা একটা ডিপের ভিতরে নিয়ে যাই। তো এর জন্য আমি একটা ডিপ নিয়ে নিই, ডট কন্টেইনার নামে একটা ডিপ নিই। দেন কন্টেইনারের ভিতরে আমি এখানে তিনটা ডিপ নেই, ডট কন দিয়ে আমরা 1 2 3 কন্টেন্ট 1 2 3। দেন এখানে আমরা কন্ট্রোল সি দিয়ে পেস্ট করে আমরা এখানে 2 এর জায়গায় 2, 2 নম্বরে 2 3, এবার তিনটা কন্টেন্ট নিয়ে নিলাম। তারপর আমাদের যে আরেকটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এই কন্টেইনারের নিচে, কন্টেইনার ডিপের নিচে, এই ডিপটার নিচে আমরা নিব, এখানে আমরা একটা ফুটার নিব, সরি এখানে ডট ফুটার নেব, অর্থাৎ আমরা একটা ক্লাস তৈরি করব। ডট ফুটার নামে একটা ডিপ নিলাম। ওকে, তো আমাদের যে যা যা HTML এর প্রয়োজন আমরা নিয়ে নিলাম। দেন এখানে আমরা চাইলে এই যে এখানে লেখা আছে হেডার মাঝখানে, সেই লেখাটাও দিয়ে দিতে পারি। হেডার দিয়ে দিলাম, এখানে নেভিগেশন বার দেওয়া আছে, বানামে আমি এভাবে বোঝানোর জন্য আমি তাড়াহুড়ায় আমি লিখছি, কিন্তু আপনারা সমস্যা, এটা কোনো সমস্যা নেই, ওটা আপনার বানাম ঠিক হলে সমস্যা, আমরা প্র্যাকটিস করতেছি, যেহেতু আমরা কোনো জায়গায় পোস্ট করতেছি না বা কেউ দেখতেছেও না, যে কোনো ভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। এখানে কন্টেন্ট দেওয়া আছে, আমি এখানে কন্টেন্ট দিয়ে দিলাম, বা এখানে লিখে দিই আইটেম 1 বাই আইটেম 2 ইত্যাদি, এইভাবে লিখে আইটেম, জাস্ট এখানে আইটেমই লিখে দিলাম, আইটেম আইটেম। দেন আমরা এখানে লিখে দিলাম ফুটার। ওকে, তো এবার আমাদের যে বিষয়টা, আমাদের HTML এর সব নেওয়া হয়ে গেল। এবার আমরা আমাদের CSS এ চলে যাই। তো মেইন এর যে বিষয়টা, এই কাজটা আমরা পরে করতেছি। এর আগে আমাদের যে হেডার এর বিষয়টা, হেডারটাকে আমরা করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আমরা CSS এ এসে ডট দিয়ে পেস্ট করে দেব, কারণ আমরা জানি ক্লাসকে ডট দিয়ে প্রকাশ করে। এবার আমরা হাইট উইডথ দিয়ে দিই, তার হাইট দিয়ে দিয়ে 70 পিক্সেল। আমরা উইডথ দিয়ে দিই 100%। তারপরে আমরা এটাকে, এখানে একটা বর্ডার ইউজ করছে তারা, তো আমরাও বর্ডার ইউজ করি। আমরা এখানে সলিড, আগে আয়তন দিতে হবে, আমরা 4 পিক্সেল দিলাম, সলিড আমরা রেড কালার দিয়ে দিই। আমরা হুবহু কপি করছি না, আমরা আমাদের মতো করে আমরা জাস্ট স্ট্রাকচারটা নিয়েছি। তো হেডারটা আমাদের নেওয়া হয়ে গেল। তো এখন আমরা আমাদের নেভিগেশন যে বারের আরেকটাই দেখতে পাচ্ছি, এখানে আমরা নেভিগেশন বারের একটা এই যে এখানে দেখতে পাচ্ছি নেভিগেশন মেনু। আমরা নেভিগেশন মেনুর জন্য হেডার আর নেভিগেশন মেনু হাইট প্রাইস সেম, সেক্ষেত্রে আমাদের বেশি পরিবর্তন করতে হবে না। আমরা এখানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে পরিবর্তন করে দেবো, জাস্ট নেমটা, ক্লাসের নামটা পরিবর্তন করে দিলে হয়ে যাবে। আমরা এখানে জাস্ট এখানে নেভের জায়গায়, হেডারের জায়গায় আমরা নেভটাকে বসিয়ে দেব, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। এখানে আমরা আসলাম, এবার একটা নিচে আরেকটা চলে এসেছে। এটা মাঝখানে আসে নাই, কারণ আমরা জানি, কারণ আমরা এটাকে সেন্টার করি নাই, আমরা পরবর্তীতে সেন্টার করছি। আগে আমাদের কন্টেন্ট গুলোকে আমরা সাজিয়ে নিই। দেন আমাদের যে আইটেমের বিষয়টা, আমি কেন এটা একটা কন্টেইনারের ভিতরে নিলাম, এটা আমরা এখনই বুঝতে পারবো। কন্টেইনারের ভিতরে নিয়েছি কন্ট্রোল সি কন্ট্রোল ই, আমি এখানে এটাকে ক্লাসটাকে পেস্ট করে দিলাম। যাই হোক, এবার আমি একটু বিস্তারিতভাবে বুঝিয়ে বলি। এই যে আমরা আইটেম গুলো নিয়েছি, সেটা একটা একটা নিচে রয়েছে, কিন্তু এখানে আমরা যদি দেখি একটা আরেকটার পাশে রয়েছে। তো এই পাশাপাশি আনার জন্য আমরা একটা ফ্লেক্স প্রপার্টি বা ফ্লেক্স CSS এর যে ডিসপ্লে ফ্লেক্স আছে সেটা ইউজ করব। তো সেই জন্য আমি এটাকে একটা কন্টেইনারের ভিতরে নিয়ে নিলাম। তো এবার আমরা এখানে পাশাপাশি দেখতে পাচ্ছি, আমরা যদি এই কন্টেইনারের ডিসপ্লে ফ্লেক্স করি, তাহলে একটা আরেকটার পাশাপাশি চলে যাবে। দেখতে পাচ্ছি এই যে এখানে আইটেম গুলো একটা আরেকটার পাশাপাশি চলে গেছে। এখানে হাইট উইডথ দেওয়া দেইনি, এই জন্য এরকম দেখাচ্ছে। যাই হোক, আরেকটু হাইট উইডথ দিলে তারপরে আপনারা সলভ করবেন। তো আমি এখানে কন্টেইনারের যে হাইটটা, এটা হবে অ্যারাউন্ড 500 পিক্সেল।
আমি এখানে 500 পিক্সেল দিলাম। দেন আমি এখানে ইউজ করি উইড, কন্টেনারের উইড 100% হবে। দেন আমরা এখানে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন করে দিই, কারণ কন্টেন্ট গুলো একটা আরেকটা থেকে আলাদা থাকুক, তাহলেই সুন্দর হবে দেখতে। আমি এখানে স্পেস বিটুইন করে দিই। ওকে, ডান। তাহলে আমরা দেখতে পাবো যে আইটেম গুলো একটা আরেকটা থেকে আলাদা হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা আরেকটা থেকে আলাদা হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে আইটেমের যে কন্টেন্ট 1 2 3 আছে, এগুলোকে আমরা একটা লাইনের ভিতরে আলাদা আলাদা সিলেক্ট করি, কারণ আমাদের মাঝখানে একটা অন্যরকম সাইজের। তো আমরা এখানে চাইলে কন্ট্রোল সি কন্টেন্ট 1 টাকে আর কন্টেন্ট 2 টাকে একসাথে কাজ করাতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে কমা দিয়ে আবার এখানে যদি কন্টেন্ট 3 দিয়ে দিই, তাহলে একইভাবে কাজ করবে। বুঝাচ্ছি, বিষয়টা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে কন্টেন্ট ওই দুইটা পাশের দুইটা একই রকম। সেই ক্ষেত্রে আমি পাশের দুইটা বলতে 1 নাম্বার আর 3 নাম্বারটা একই রকম, এই জন্য আমি 1 নাম্বার আর 3 নাম্বারটাকে একটা সিএসএস এর ভিতরে সিলেক্ট করে নিলাম। যাই হোক, এবার আমরা এটার হাইট দিয়ে দিই। হাইটটা থাকবে 100%। এটা কন্টেনারের, যে কন্টেনারে হাইট দিয়েছি 500 পিক্সেল, এটা 500 পিক্সেল, কারণ এটা কন্টেনার। এবার হাইটটা 100% দিয়ে দিলাম। দেন আমরা উইডথটা দিয়ে দিই। উইডথটা আমরা দিয়ে দিই, প্রথমটার উইডথ থাকবে অ্যারাউন্ড 30 পিক্সেল, 33 করে দিয়ে দিই, 33% দিয়ে দিই। তো দুইটা 33% দিয়ে দেব, তাহলে দুইটা 33 দিলে তিনটা একই সাইজ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি দুইটাকে 25 করে দিই, 25% করে দিই। 25 25 50, আর আমাদের যে বাকি মাঝখানে যেটা সেটাকে আমরা 50, তাহলে জিনিসটা দেখতে সুন্দর হবে। দেন আমরা এখানে বর্ডার ইউজ করে দিই। আমরা এই ন্যাপ বারে যে বর্ডার ইউজ করছি সেই বর্ডারটাকে এখানে ইউজ করি। তো এখানে আমরা বর্ডারটা ইউজ করলাম। এখানে আমরা আউটপুটটা দেখি, যে দেখতে পাচ্ছি পাশাপাশি দুইটা ডিপ চলে এসেছে। তো মাঝখানের আইটেমটা খালি রয়েছে, কারণ হচ্ছে এটার উইথ 50% নেওয়া হয়ে গেছে অটোমেটিক, আমাদের আর আলাদাভাবে দেওয়ার প্রয়োজন নেই। আমরা জাস্ট এখানে কন্টেন্ট 2 টাকে সিলেক্ট করে কন্ট্রোল সি, এখানে আমরা জাস্ট কন্টেন্ট 2 টাকে সিলেক্ট করব। কন্টেন্ট 2 টাকে সিলেক্ট করে আমরা জাস্ট এটার বর্ডারটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো এটা বর্ডারটা দিলে হচ্ছে না, কারণ হচ্ছে আমরা হাইট উইডথটা স্পেসিফিক ভাবে ইউজ করে দেইনি, ওইখানে আমরা দিয়ে দিই। দেওয়াই ভালো, আর যেভাবে আলাদা আলাদা ভাবে করা থেকে একবারে ঠিকভাবে হাইট উইডথটা দিয়ে দেওয়াই ভালো। তো হাইট উইডথটা দিয়ে দিলাম, যেহেতু এটা 50% হবে, তো আমরা এখানে 50% করে দিই। ওকে, ডান। দেন আমরা যদি দেখি তাহলে আমাদের এটা দেখতে পাবো যে এটা হাইট নিয়ে নিয়েছে। তো এগুলো একসাথে লেগে আছে, কারণ হচ্ছে আমরা কোনো মানে মার্জিন ইউজ করিনি। তো তারপরে আমাদের আরেকটা যে রয়েছে সেটা হচ্ছে আমাদের ফুটার। ফুটারটা সেমই আমাদের নেভিগেশনের মতোই, আমরা এখান থেকে জাস্ট কপি করব। আমরা এখানে কন্ট্রোল পি তে পেস্ট করে দেব। এখানে আমরা জাস্ট নেভ বারের জায়গায় আমরা ফুটারটা লিখে দেব। এখান থেকে আসি, এখানে আমরা ফুটার ক্লাসটা নিই, কন্ট্রোল দেন আমরা এখানে ডট যে জায়গায় দিয়েছি আমরা এখানে পেস্ট করব। ওকে, তাহলে আমাদের ফুটারটাও নিচে চলে আসবে, এটা আমরা দেখতে পাচ্ছি চলে এসেছে। তো এই যে আমরা কত সহজে আমরা এই ওয়েবসাইটের লেআউটটা তৈরি করে ফেললাম। হয়তো মার্জিন দেওয়ার কারণে একটু গ্যাপ গ্যাপ দেখাচ্ছে, আমরা যদি মার্জিন ইউজ করি সেখানেও গ্যাপ দেখাবে। তো আমরা এখানে চাইলে মার্জিন ইউজ, সবগুলোতে মার্জিন ইউজ করতে হবে, আমরা আপাতত করছি না, তারপর আমি করে দেখাই, অনেকের মনে সন্দেহ থাকতে পারে। মার্জিন যদি আমি 5 পিক্সেল করে দিই, সবগুলোকে 5 পিক্সেল করে দিলে সবগুলো 5 পিক্সেল করে মার্জিন চলে যাবে একটা আরেকটা থেকে। ফুটারের মার্জিন প্রয়োজন নেই। এই যে দেখতে পাচ্ছি আমাদের কাজটা হয়ে গেল আর কি।
এই যে দেখতে পাচ্ছেন একটা আরেকটা রয়েছে। আর যেটা মাঝখানের যে বিষয়টা সেটা কি, সেটা তেমন বিষয় না, আমরা ডিসপ্লে ফ্লেক্স করে সবগুলোকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এলিনেটেন সেন্টার দিলে হয়ে যাবে। আমি দেখাচ্ছি। আমরা আগে একটাকে করি, সবার আগে আমরা হেডারটাকে করি, এখানে ডিসপ্লে ফ্লেক্স ইউজ করি, আমরা এখানে হেডারে ডিসপ্লে ফ্লেক্স ইউজ করি, ফ্লেক্স, এখানে আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ইউজ করি, এখানে আমরা অ্যালাইন আনটেম সেন্টার ইউজ করি। আমি এটা দেখিয়েছিলাম, আমি যখন ডিসপ্লে ফ্লেক্স নিয়ে আলোচনা করেছি সেখানে আমি এটা বলেছি। তো তারপরও আবার যেহেতু আমরা এটা একটা প্রজেক্টও ধরতে পারেন, তো সেই জন্য আমি আবার ভালোভাবে দেখিয়ে দিলাম। এখানে এটাও সেন্টার দিয়ে দিবেন। এগুলোকে কপি করে সবগুলোতে পেস্ট করে দিলে সবগুলোর কন্টেন্ট মাঝখানে চলে যাবে। তো আমরা এখানে নেভিগেশনে পেস্ট করে দিই, তারপরে আমরা আমাদের কন্টেনারের ভিতরে পেস্ট করে দিই। কন্টেনারের ভিতরে পেস্ট করতে হবে না, কারণ এটা আমাদের ডিসপ্লে কন্টেন্ট গুলোকে আলাদা করছে। তারপরে আমরা কন্টেন্ট টুতে পেস্ট করে দিই আর ফুটারে পেস্ট করে দিই। তাহলে দেখতে পারবো সবগুলো লেখা সেন্টারে চলে এসেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি সবগুলো লেখাই সেন্টারে চলে এসেছে। তো আমরা খুব সহজে আমরা একটা ওয়েবসাইটের লেআউট তৈরি করে ফেললাম। তো আমরা এখানে হেডারে যা যা প্রয়োজন তা তা দিব। যখন আমরা প্রজেক্ট করব তখন আমরা জানবো। তখন আমরা জাস্ট এটা একটা সিম্পল স্ট্রাকচার তৈরি করলাম, ওয়েবসাইটের স্ট্রাকচার বা লেআউট ধরতে পারেন, স্ট্রাকচার লেআউট তৈরি করলাম। আশা করি আমার ক্লাসগুলো যদি ভালোভাবে মনোযোগ দিয়ে আগে করে থাকেন, তাহলে আপনার এই ওয়েবসাইট লেআউট তৈরি করতে একটুখানিও প্রবলেম হবে না। কারণ হচ্ছে আমি এক্সট্রা কোনো কোড ইউজ করিনি, যা যা আমি ক্লাস নিয়েছি সেই কোডগুলোকে ইউজ করেছি। তো আশা করি বুঝতে পেরেছেন যে ওয়েবসাইট লেআউট কি বা ওয়েবসাইট লেআউট কিভাবে তৈরি করতে হয়। আমি একটা উদাহরণ দিয়ে দেখেছি। আর আরেকটা কাজ হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, যেটা হচ্ছে আপনারা এখানে এই যে আমি একটা যেখানে সার্চ করলে যে এইখানে পেজ আসলো, এখানে অনেক ধরনের ওয়েবসাইট লেআউট দেওয়া আছে, আপনারা জাস্ট এগুলো কপি করবেন। এগুলো এরকম ভাবে 10টা করলেই আপনাদের ওয়েবসাইট লেআউট সম্পর্কে আপনারা ধারণা নিয়ে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমাদের সিএসএস এর বেসিক পার্টটা শেষ করছি। সামনে যদি আরো কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা আমাদের আরো এক্সট্রা নতুন কোড আপলোড হলে তারপরে আমরা আমাদের সিএসএস এ আরো টিউটোরিয়াল দিব। তো আপাতত আমাদের সিএসএস এর বেসিক পার্ট শেষ, দেন আমাদের লেআউট দিয়েও আমরা দেখিয়ে দিয়েছি। আমরা বুটস্ট্র্যাপে চলে যাব, সামনে বুটস্ট্র্যাপ গিয়ে তারপর আমরা আমাদের কিছু প্রজেক্ট করব, সিএসএস এইচটিএমএল দিয়ে আমরা দুই একটা প্রজেক্ট করব, দেন আমরা জাভাস্ক্রিপ্টে যাব। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।